নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি কালাকাঁদ। খুবই সহজভাবে মিষ্টির দোকানের মতন কালাকাঁদ কেমন করে তৈরি করতে হবে আপনাদের সঙ্গে শেয়ার করবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি হাফ লিটার দুধ দিয়ে দেবো কড়াতে। এবার আমি গ্যাসের ফ্লেম ফুল করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে আমাদের। আমি হাফ বাটি চিনি দিয়ে দেবো। মিষ্টির পরিমাণ আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। চিনি দিয়ে দিয়েছি আমি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। এইবারে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো আমি একটু হাতে করে এরকম করে মশলে দেবো। আপনারা পনিরের জায়গায় দুধের ছানা করেও দিতে পারেন। দুধ যখন ফুটবে আপনারা দেখবেন দুধের স্বরগুলো সাইডে লেগে যাবে। আপনারা খুন্তি দিয়ে এইভাবে দুধের চাকচিগুলো দুধের সঙ্গে একটু মিলিয়ে দেবেন। মোটামুটি 15-20 মিনিট পরে আপনারা দেখবেন দুধগুলো মোটামুটি ঘন হয়ে আসবে, দুধের কালারটা একটু বদলে যাবে। সেই সময় আমাদের ছানাগুলো দিয়ে দিতে হবে। ছানাগুলো আমি এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে এবারে সমানে আমি নাড়তে থাকবো। ছানার মধ্যে যদি কোনো ধরনের ডালা বেঁধে থাকে তাহলে একটু খুন্তি দিয়ে ডালাগুলোকে ভালো করে ভেঙে দেবেন। এই সময় আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আমি 4টে এলাচকে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম ভালো করে হামল দস্তাতে। ওই এলাচ গুঁড়োগুলোকে আমি দিয়ে দিয়েছি। দুধগুলোকে মোটামুটি পুরো ভালোভাবে ঘন করে নিতে হবে। এই দেখুন দুধগুলো মোটামুটি পুরোভাবেই শুকনো হয়ে গেছে। একটা কোনো চৌকো দেখে বাসন নিয়ে নেবেন আপনারা। আমার কাছে চৌকো বাসন সেরকম ছিল না। আমার এটি একটা কেক টিন, আমি এর মধ্যে কেক তৈরি করি। আমি এর মধ্যে ছানাগুলোকে দিয়ে দেবো। দিয়ে এইভাবে চামচ দিয়ে সমান করে নিতে হবে। চামচ বা বাটির সাহায্যে একটু সমান করে নেবেন। তারপরে আপনারা আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুট একটু পাতলা পাতলা করে এইভাবে কেটে নেবেন। আমি বাদাম দিয়ে দিয়েছি, আপনারা বাদামের বদলে পেস্তা দিতে পারবেন। দিয়ে আমি এবারে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে আমি এখন কেটে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এইবারের মতন আসি, আবার দেখাবো আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।